কেমন লাগলো ওস্তাদ? কেমন লাগছে এটা ব্যাপার না, মানে এইখানে এসে যে আপনি সাবস্ক্রাইবার পেয়েছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওরে রে ভাই, আসলে আমি স্পেসলেস। ওরা এত সুন্দর করে ড্রেস আপ করে ওয়েলকাম করছে, এত ব্যাড এক্সপিরিয়েন্স আমি জীবন ওড়ি নাই ভাই। চুপ করে ছিল, চুপ। কোনো মুখ সব বন্ধ হয়ে গেছে, এমকে এই গেছে শেষ। Assalamualaikum everyone, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফেম চৌধুরী and you are watching another brand new vlog. তো গাইস, আমাদের আজকে লেট হয়ে গেছে। আজকে আমরা দেবতকুম যাব এন্ড যাওয়ার কথা ছিল সকাল 7টা বাজে এন্ড এখন বাজতেছে 10টা 15, টু মাচ লেট। এন্ড এখন সবাই নাস্তা করতেছে, নাস্তাটা শেষ করেই আমরা আমাদের চাঁদের গাড়ি আসছিল 7টা বাজে, আইসা চলে গেছে। মনে করছে কি ওরা যাবে না, ওরা ঘুমাবে। এন্ড আবার চাঁদের গাড়ি আনতে গেছে, আবার আসতেছে, এই আর কি। তো চলো আমরা এখন যাচ্ছি দেবতাকুম এন্ড বাইকগুলো নিতেছি না, বাইকগুলোর উপর শুধু প্রেশার দিয়ে লাভ নাই, বিকজ আমাদের কালকে আবার জার্নি করে যেতে হবে ঢাকা। তো চলো কি করে আমরা একটু এনি কাইন্ড অফ সোয়াগ টি শার্ট কন্ট্যাক্ট উইথ আস, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যাদের ভুরি আছে তাদের জন্য অ্যাভেলেবেল। স্যার এটা কি এক্সেল স্যার? এটা কত এক্সেল? ডাবল এক্সেল স্যার আমি ভাবছিলাম 3 এক্সেল। না আমি দেখতেছি এদিকে। আর আপনার স্যার কোন এক্সেল? আমার এক্সেল, অনলি এক্সেল। অনলি এক্সেল। কিরে নাবে তো টি-শার্ট কই? তোরা না টি-শার্ট দেয়া হইছে? দেয় নাই। হ্যাঁ অফিসে যাবে। কি তুই কই গেছিস? পাহাড়ি হচ্ছে, আমি এখন অফিসে যাব। নাবেদকে আমরা টি-শার্ট দিছি, নাবেদ আনে নাই। কি সুইম আমাকে টি-শার্ট দেয় নাই? কি রে সুইম, আর টি-শার্ট কই? ওই আমার টি-শার্ট কই? আর টি-শার্ট কই সোয়াগ? ও দুই এক মাসের মধ্যে প্রথম দেখছে নাবেদ নাকি মানে বিয়ে করছে আর কি পালাইছিল। আমি বিয়ে করছি কবে ভাই? পালাইছিস বলে? এ তুমি প্রত্যেকদিন এক একটা নিউজ দাও মানুষ না, তোর আম্মা আমারে কয় কি বাবা বাসায় থাকে না, সারা দিন একটা মেয়ে ফোন ভাই নারায়ণগঞ্জে যায়। এই যে ওই দিনও গেলাম নারায়ণগঞ্জে, ওই দিনও ছিলাম আমার নারায়ণগঞ্জের। আমি কবে নারায়ণগঞ্জ গেছি? তাহলে বান্দরবান আসলাম কেমনে? কি ব্যাটালিয়ন গুলো আছে? অনন্ত ভাই আজকে কিছু আনস নাই? ব্যাগে আছে। ব্যাগে আছে, তাহলে নিয়ে আয়। একটু ভেসলিন লাগবে আমার। এটা ব্যাগে সানস্ক্রিন না নাই চিরুনি আছে, হেয়ার জেল আছে সবই আছে। হেয়ার ড্রায়ার না হেয়ার জেল জেল আছে, ব্যাগে আছে। হ্যাঁ মেকআপ শুনু এসব আমি কি দেয়? আমি কি মেয়ে? লোশন লোশন আছে। তা লোশন থাকলে তুই কালকে রাতে দিলি না কেন? আপনি চাইছেন? বেটা কি কয়? আপনি চাইবেন না আমার কাছে? হ্যাঁ চাইবেন না? এই যে দিবি, চাইলে দিতাম। আজকে রাতে দিবি। ওকে সজল খাইস না, বুইড়া বেটা। আর খাইস না, আমার খাইতে লেট হয়, এটা সবাই জানে। আর খাইস না প্লিজ। আমার খাইতে লেট হয় 6টা, আমি 2টাই শেষ করতে পারি না। কি খাবার কথা কইছস? রুটি অন্য কিছু? আপাতত রুটি, কারণ এখন সকাল মাত্র উঠছি, ভাইবস আছে। রাত্রে তো ফিনিশিং দিছি, এর লাগি আমি সকালে এই রাত্রেতে আর বিরিয়ানি খাইতেই পারি, নষ্ট বলাপনের কি আছে? তেহারি খাওয়াইলাম ভাত, কস খাইছি তেহারি। ওই তো হলো বাদি খাইছি। কারণই বোঝেন। হ্যাঁ কে সুইম? হ্যাঁ এনি কাইন্ড অফ সোয়াগ টি-শার্ট অর এমএসএস টি-শার্ট এই বান্দরবনে কন্টাক্ট উইথ সুইম। বান্দরবনে পৌঁছে যাবে আমাদের মার্চেন্ডাইজ, বান্দরবনে পৌঁছে যাবে। চল বেশি প্রমোশন হয়ে গেছে, এখন জায়গা চল নাহলে পচান শুরু কর উল্টা। জানোস না একটা কাহিনী হয়েছে। কালকে আমরা বাইকটা যাইতেছিলাম না, ওই যে অনেকগুলো বাইকটা, তখন মানে দেখি কি 2টা পোলা সোয়াগ টি শার্ট পরা। আমি তো অবাক, বান্দরবনের মধ্যে ভাই বুঝছেন, বান্দরবনের মধ্যে সোয়াগ টি শার্ট পরা আসলে সেই কি রে ভাই, মানে সব ফানি মনে হইতেছে। আমি তো অনেক গর্বিত, আমি নিজে বান্দরবনের টি শার্ট সেল করছি। আরে আমি পাঠাইছিলাম এটি। এখন ক্রেডিট খাইতে ফাইন বাই দিছে এগুলো সব আমি পাঠাইছি। এই মাঝখানে টি ক্রেডিট শার্ট খাইতে সেল দিছে। করে, এটা কে টি শার্ট সেল করে? সোয়াগ টি শার্ট আমার। এই টি-শার্ট প্রোডিউস করাইছে কে? ওটা দিকে তাকায়। কাট
সো বেটা গাইস আমাদের ফর্মালিটিস পূরণ করতে হবে। হ্যাঁ, আর আমার এই যে জ্বরটাও চলে গেছে, তো আমি এখন পুরো চিল মোডে আছি ভাইয়া। তোর জ্বরটা গেল? আমার জ্বরটা গেছে কারণ কালকে আমি একসাথে 4টা নাপা এক্সটেন্ড। একসাথে 4টা নাপা এক্সট্রা খাইছস, এটা তুই আবার ভ্লগে নাপা এক্সট্রা না, নাপা এক্সটেন্ড। এক্সটেন্ড এটা আবার কি? জি, এটাও নাপা, এটা এক্সট্রা এক্সট্রা 4টা। হ্যাঁ, 4টা একসাথে খাইছি কারণ আজকে দেবতাখুম যাইতে হবে। এখন দেবতাকুম যাওয়ার আগে এখন শুনতেছি যে ওখানে যে গাইড, আমরা এখান থেকে গাইড নিচ্ছি, অ্যান্ড গাইডের ব্যাপারটা হচ্ছে কি বলতেছে পানি অনেক বেশি, দ্যাটস ওয়াই একটু প্রবলেম ফেস হইতে হবে। এখন দেখা যাক কি হয়, বাট আমরা ঝর্ণা পর্যন্ত যেতে পারবো মনে হয়। হেলাতে না গিয়ে নৌকাতে যাওয়ার সাজেস্ট করতেছি। নৌকাতে যাও, সমস্যা নাই, ইনশাল্লাহ ট্রেকিং হবে। আর রেডি আমার হও জীবনটা সবাই। আমি সাগর ভাই রাতে দিয়ে দিছি কারণ আমি পানি দেখে অনেক ভয় পাই। আমার জীবনটাও আমি সাগর রাতে দিয়ে দিচ্ছি। আমারটা আমি সাগর ভাইকে দিয়ে এই দিছি। যে অলরেডি আমাদের অলরেডি আমাদের আরেকটা গাড়ি চলে আসছে। ওই যে ফর্মালিটিস সাইন কর তাদের, যে সাইন কর সবাই। অ্যান্ড বেসিক্যালি এই গাড়িগুলা 1700 টাকা লাগে। ফ্রি 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 প্রেম প্রমোশন। আমরা তো মেবি দেবতাকুম যাইতে পারবো না। হ্যাঁ যাচ্ছি আমরা, বেশি রিস্ক হয়ে যাচ্ছে। যাচ্ছি ইনশাল্লাহ যাচ্ছি। তো 1700 টাকা করে পার গাড়ি, অ্যান্ড গাইড 1000 টাকা করে। এখান থেকে আমরা 18 জন, 2টা গাইড লাগতেছে। তো চলো আমার যাইতে হবে। সাইন টাইন শেষ করে then আমরা অটোগ্রাফ যাচ্ছি নিবে। দেবতাকুম। চিল হবে চিল। সময় কেটে গেল দেখতে দেখতে বয়স বেড়ে তো রাইট নাও গাইস আমরা আছি রোয়াংছড়ি। কেমন লাগলো? ওস্তাদ কেমন লাগছে এটা ব্যাপার না, মানে এইখানে এসে যে আপনি সাবস্ক্রাইবার পেয়েছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওরে রে ভাই, আসলে আমি স্পেসলেস। ওরা এত সুন্দর করে ড্রেস আপ করে ওয়েলকাম করছে রোয়াংছড়িতে। আমরা এখন ফটোকপি করতেছি, বিকজ আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নাই। অ্যান্ড অনেক বুড়া বেডা আছে যারা এখনো জন্ম নিবন্ধন দিয়ে চলে। এই যে অভি একটা ঘুরাস্তা ক্যামেরাটা দেখেন, আমার তো সিনিয়র লাগে না ওরা দেখতে, কিন্তু এখনো ভোটার আইডি কার্ড করে নাই। বানাইতে দিছে, এখন না আসলে কি করবে বলো? তোমার আম্মু হচ্ছে কাউন্সিলর, ভোটার আইডি কার্ড তোমার বানান লাগে। সো এখন এখান থেকে আমরা দেবতাকুম যাব। চল তাদের angel sent from up above. You know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a drink and love's a drug. Oh, now I think I must be my user. When I was a river dried up, it came to rain and flood. I'm feeling drunk and high, so high, so high. I'm feeling drunk and high, so high, so সো রাইট নাও গাইস আমরা দেবতাকুমে যেতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট ঝর্ণা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। অ্যান্ড থ্যাঙ্কস টু বাংলাদেশ আর্মি, বিকজ ওরা না থাকলে লাস্ট পয়েন্টে আমরা লেট করে ফেলছি 12টার দিকে, সব অফ। আমরা এখন 1:30 বাজতেছি, ওস্তাদ তাও ছাড়ছে যে এটা আমি আপনার আগে থ্যাংক ইউ দিতে চাই, আমাকে ডিজে বলে জুতো পরে দিছে। সবাই বলছে। বন্ধুরা জুতা পাইলাম, আমি জুতা পাইলাম না। এটা কি হুজুস? এটা ওয়াটারপ্রুফ কেস, এটা কি রে? ওয়াটারপ্রুফ কেস ভাইয়া, নট গ্রামের চাস্তো ভাই। ওকে, আইফোন খেলনা থাকে না, খেলে মোবাইল। আমি সতর্ক ভাই। না না, এই যে গ্রামের চাচাতো ভাইগুলো কেমন লাগতেছে আমাদেরকে? ডিজে বলে জুতা ইজি হুজুস। ডিজে বলে জুতা হিজি জুজুস, এই জুতা হচ্ছে হিজি জুজুস। কি হাসিব তুমিও হিজি জুজুস? আচ্ছা আমাদের নৌকা কই? high.
লাইফে এত ব্যাড এক্সপিরিয়েন্স আমি জীবন ওড়ি নাই ভাই। চুপ করেছিল, চুপ। আমার মুখ সব বন্ধ হয়ে গেছে, আমি এই গেছে শেষ। আমি সাঁতার পারি, আমার নাম সুইম, আমি তাও সাঁতার পারি, আর সাঁতার না পেরে কেমন করতেছে আমি চিন্তা করতেছি। ভাই রে ভাই, এটা কি ঢেউ? আমার হাত পা কাঁপতেছে। আর ঘাম ছুটে গেছে এটা দেখে ভাই। পানি অনেক বেশি, এর কেমনে যাবো, কই যাবো আমি নিজেই বুঝতেছি না। কই যাবে এখন? ঝর্ণা এটা? তো আমরা এখন ঝর্ণা দেখতে যাবো, চলেন আমাদের সাথে। ঝর্ণা দেখতে যাবো ভাই, ঝর্ণা হয়ে গেছি, মাপ চাই। আচ্ছা ভাই, ওই যে দেবতাকুম যে পাহাড়, ওটা করি সামনে যাওয়া যাবে না দেবতাকুম, কেন? স্রোত বেশি, পানি বেড়ে গেছে, স্রোত বেশি। লয়ে চলো না, রিক্স লয়ে যাই, একটা নৌকা যাই। আজকে কেউ যাচ্ছে না, একদম কেউ যাচ্ছে না, কোনো টুরিস্টে যাচ্ছে না। ওই যে আমাদের আরেকটা আইসা পড়ছে অলরেডি। Somewhere in the hills, those hazy days I do remember. We were running still, had the whole world at our feet, watching seasons change. Our roads were lined with adventure, mountains in the way couldn't keep us from the sea. Here we stand on the north. This is home where we are, ever strong in the world that we made. তো রাইট নাও গাইজ, আমরা আছি শিলপান্ডা অ্যান্ড দেবতাকুম যাওয়ার জন্য যে প্রসেসটা ওরা নিষেধ করতেছে, যাওয়া দরকার নাই, পানির স্রোত অনেক বেশি। অ্যান্ড আমরা এখন আছি যে শিলপান্ডা ঝর্ণাতে, এখানে এসে সবাই মানে ফিল হয়ে গেছে, পুরা গোসল করতেছে। বাট আমাদের নৌকা শর্ট ছিল, আমাদের যে নৌকাটা নামাই দিয়ে গেছে ওই নৌকাটা ওদেরকে আনতে গেছে। স্বামী নালি পরে এখনও কেউ আসে নাই, আর 5-7 জন বাকি। বাট এখন আমরা ট্রাই করতেছি যে আমরা 4-5 জন দেবতাকুম যাওয়ার জন্য। অনেক বেশি রিস্কি, কেউ যেতে দিতেছে না, সেই নৌকা খুঁজতেছি এখন আমরা, চেষ্টা করতেছি। অ্যান্ড টাইম কি 4টার মধ্যে আবার ব্যাক করতে হবে, অলরেডি বাজছে 2:30। আই ডোন্ট নো কী হবে কি না হবে, বাট আপনারা কিছু এরিয়াল ভিউ এনজয় করেন, অনেক সুন্দর লাগবে। তো ওদেরকে রেখে আমরা এখন একটা রিস্ক নিয়েছি যে আমরা একটু দেবতাকুম যাওয়ার চেষ্টা করি, বাট দেখা যাক। আই ডোন্ট নো, আমি একটু সামনে হাঁপাই গেছি অলরেডি। ওদের ছোটো পিচ্ছি বলবান যেগুলো আছে, অ্যান্ড আমি সাঁতার পারি না, বাকি আমার সাথে যে 4-5 জন আছে ওরা সাঁতার পারে, বলছে পারলে সেভ দিস, আর কিছু করার নাই। অ্যান্ড সবগুলো মন খারাপ করে বসে আছে, যেতে পারবে না এই জন্য। বাট অনেক রিস্ক, আমি চাই না এই রিস্ক ভাই। 18 জনের রিস্ক, আমরা কেউ যাচ্ছি কই আই ডোন্ট নো, আমি ফার্স্ট টাইম। চলো ইয়ো দেবতাকুম। জিয়াদ, তুমি ফাইমের সাথে, আমি পিছনে, আমরা পিছনে ফাইমের সাথে আছি দুজন। আমি সাঁতার পারি, আগে পা দিয়ে দেখবেন কি আছে সামনে। উনি বলতেছে যে অবস্থা, এইভাবে যাইতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এখন অনেক দূর ভাই, অনেক, মানে আপনার আরো আধা কিলো গিয়ে তারপরে নৌকাও যাওয়া যাবে না, ওই জায়গায় নৌকাও যাওয়া যাচ্ছে না। উনি বলতেছে যদি থাকো তাহলে কালকে যদি পানি কমে, কালকে আজকে যদি বৃষ্টি না বলে। আচ্ছা, এইখানে ফাইম দাঁড়ায় আছে, দেখতেছেন এইখানে পানিটা কটুক, আর এইখানে ভাই দাঁড়ায় আছে। ওই যে একজন বাঁচতে ভাই যাওয়া দেবো। অনেক কষ্ট করার পরও আমরা দেবতাকুম যেতে পারতেছি না, কজ অনেক বেশি রিস্ক। অ্যান্ড আমরা 18 জনের টিম, তার মাঝখানে অনেক ছোটো ছোটো পোলাবান আছে, এগুলো সব দৌড়ায় এখান পর্যন্ত এসে পড়ছে। বাট একটা স্টেপ আছে, সেই স্টেপের পরে আর যাওয়া পসিবল না। অ্যান্ড আমি ভাবছি যে গন্ধদা আমারে সেফ দিতে পারবে, বলছি গন্ধদা তুমি কি আমাকে সেফ দিতে পারবা? আমি অনলি নিজেরটা সেফটি দিতে পারবো কিনা সন্দেহ, পারবো না। পানি অনেক ফুট নিচে, অ্যান্ড বৃষ্টির পানি তো আকাশ আরো মেঘলা হয়ে আসতেছে, দেন পানি উপরে উঠে গেছে, সব পাথরটা তো সব ডুবে গেছে, এক লোক ছুটে গেছে, উঠতে উঠতে বাড়ি খেয়ে গেল গা।
বুঝলাম না কাহিনী। আমরা একটা বাংলাদেশের সৌন্দর্য মিস করে ফেললাম, একটা বাংলাদেশের সৌন্দর্য, ডুবর সৌন্দর্য মিস করে ফেললাম। আর ওখান থেকে অর্ধেক যে ব্যাক করে যারা আসতেছে ভাই বলতেছে কি ভাই যেতে পারলে অনেক মজা হইতো, 2 ঘন্টা কষ্ট করেও পারি নাই অতটুকু পারি দিতে, স্রোত অনেক বেশি। তার মাঝখানে অভি গেছিল লাইফ জ্যাকেট ট্যাকেট পরে, না অভি? পসিবল না। তোমরা দাদা একটু গেছিলা কিন্তু তুই এটি পরে বসেছিস কেন? আমি পানি অনেক ভয় পাই ভাই আমিও পানি অনেক ভয় পাই, বাট আমরা সাহস করে 5 জন গেছিলাম। মইন, আমরা, গন্ধ, এরপর হইছে যাই না এই বাসের থেকে। গোপ্রোতে কিছু শুট আছে হালকা পাতলা ফুটেজ, হয়তো আগে দেখছেন, বাট টু মাচ রিস্কি এখন এই ওয়েদারের জন্য। বাট আমরা নেক্সট টাইম আবার চেষ্টা করবো। দেবতাকুমটা দেখা হলো না, আমার কষ্টটা একটাই, উইন্টারে হবে। বলছে না আন্দার মানিক বেটা, এই মানিকে যেতে পারলাম না, আন্দার মানিক আসছে, সাদা মানিকে ঢুকতে পারলাম না, ওটা তো কালো। আমার পুরা প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে ভাই। কোনো কথাটা এই রোলেন এই সাঁতারটা শিখতে হবে, খুবই ইমার্জেন্সি, বুঝছি? সাঁতার শিখে লাভ নেই এই জায়গায়। আমরা এই জায়গায় সাঁতার পারলে এখানে একটু রেস্ট করি, কজ আমরা এই পুরো জায়গাটা আমরা হেঁটে আসছি, ওইখান থেকে পুরোটা হেঁটে আসছি। আমাদের নৌকা আরও দূরে, অ্যান্ড আমাদেরকে টাইম দিচ্ছে যে 5টার মধ্যে, আর্মি ভাই আর কি, 5টার মধ্যে ব্যাক করতে। তো ভাই আমি ভিডিও দেখি আপনার, একটা কথা দেন 5টার মধ্যে ব্যাক, এখানে 3টা বাজে, খাই নাই দুপুরে। তো এখন আমরা এই জায়গার কিছু এরিয়াল ভিউ দেখে ব্যাক। আমাদের অদেখা দেবতাকুম দেখে আমরা চলে আসলাম অদেখায়। ওই কি আপনি বলে আমি যাবার বললাম না? আরে বাইরে ভাই গায়ের জোর দিয়ে পানি ঢেলতে গেছে, লই মা আমার রাস্তাতে কেডা ফেরত হইছে, ওই অর্ধেক রাস্তাতে ফেরত হইছে, সবার আগে কেডা গেছে, হয়ে গেছে। আর আমরা তো লাগলি পাই না, আমরা তো আউট অফ সিলেবাস। এটা লাগি নেতা গেছে কি রে সজল, যাবি না? না অসম্ভব। আলে আমার দেখা মাঝে মাঝে খুব কষ্ট হয়। না আমি যাইতে চাইছিলাম কিন্তু আমি যাই নাই, কারণ আমার জীবনের অনেক মায়া আছে। এখন তুমি তো এখন বড় হয়ে গেছো, লাইফটা শেষ, মানে বিয়ে টিয়ে করে মানে করবা, আমরা তো এখনো ওই জায়গায় যাই নাই। মানে করবা আর কি, আমরা তো ওই জায়গায় এখনো যাই নাই, মাত্র হলো মানে ছোট বাচ্চা। ও আচ্ছা তাই? হ্যাঁ তাই।
তুমি এরকম মানে ন্যাস্টি বয়ের মতন এইসব বের করতেছো কেন? তুমি আমাকে কি না কিছু না না ডিস না তুমি তোরে এরকম করতেছো কেন? হ্যাঁ তুই আমারে দেখাই দিছস। তুমি নিজে আমাকে দেখাইছো, সেজন্য আমি তোমাকে দেখাইছি। ন্যাস্টি বয় সবাই। ঠিক আছে ভাই, সরি ভাই, সরি, মাফ করে দেন। সামিন, হ্যাঁ বলো। এ তোর বন্ধুটার একটু ঠিক রাখিস। আজকে তো লেবুদা তুমি চলে যাইতাম আমি আশা করব কে কে লেবুদা তুমি চলে চাইতাম যাইতি না? খালি না একলা গেলে পরে এস বাদরের থেকে কদম যাইতে হাত দুধ প্যান্টের কালার দেখ না, দেখো দেখো আর কি। বাট ইনশাআল্লাহ আমরা যাবো শীতকালে আবার। তুমি এখন ঢাকায় যে আগে সুইমিং এ ভর্তি হবে। সুইমিং এ ভর্তি হওয়াটা উচিত। আজকে রাত্রে সুইমিং শিখবো ভাই। স্পন্সরস কমেন্ট প্লিজ। না না আজকে রাত্রে শিখবো। যাচ্ছে কোন সুইমিং পুলে? হ্যাঁ এটা আমিও যাবো, আমিও তুইও শিখবি না? দরকার। ঠিক আছে। ট্রেনার আমি। তো এখন আমরা লাঞ্চটা করবো। লাঞ্চ কয়টা বাজে? 6টা বাজে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে হোটেলে আজকে বারবিকিউ পার্টি করবো, দেন কালকে আমরা চলে যাবো বারবিকিউ। চিকেন চিক্স ডান 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 খাবো। সো ফ্রেশ হয়ে গেলাম অ্যান্ড রাইট নাও আমরা আছি রিসর্টে। থ্যাংক ইউ সো মাচ বান্দরবনে যারা আছেন অ্যান্ড অনেক সাপোর্ট করেছেন বান্দরবন অ্যান্ড বান্দরবন নিয়ে ভ্লগ চলতেছে অ্যান্ড নেক্সট আরেকটা ভ্লগ আসবে ইনশাল্লাহ। আমরা আবারও বান্দরবন আসবো মিট আপ করার জন্য, কজ অনেকের সাথে দেখা করতে পারি নাই। আমি রিসর্টে এসে শুনলাম যে অনেক মানুষ ওয়েট করেছেন আমার জন্য। রিয়েলি সরি গ্যাস, আপনাদের কাছে অনেক বেশি সরি, কজ দেখা করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম মিট আপ হবে অ্যান্ড যারা আমার রাস্তায় ধরছে তাদের সাথে আমি সেলফি তুলতে পারছি অ্যান্ড আবারও আবারও আসার প্ল্যান আছে। বান্দরবান সিটিতে থাকার প্ল্যান আছে। দেন হচ্ছে দেবতাকুম তো আমরা কভার করতে পারি নাই ফুল, ইনশাল্লাহ আবার উইন্টারে চেষ্টা করবো দেবতাকুম যাওয়ার, কজ ওয়েদার আমাদেরকে 12টা বাজিয়ে দিছে, মানে খুব বেশি প্যারা খেয়েছি পানিটা নিয়ে। অ্যান্ড এখন আমরা সবাই ফ্রেশ হইতেছি, কজ একটু পরে আবার বারবিকিউ পার্টি আছে। তো বারবিকিউ পার্টি পর্যন্ত ভ্লগটা করবো। তো আমরা তো সবসময় ঘুমের থেকে উঠেও ভ্লগ, অ্যান্ড আমাদের কিন্তু 3-3টা ভ্লগ অলরেডি কভার হয়ে গেছে। তো কাইন্ডলি একটু কমেন্টে একটু বেশি করে দেন, তো আমরা 4 নম্বর ভ্লগও করবো আর কি, যদি বলেন আর নাও বলেন। বাট 1.5 লাখ পরে আপলোড করবো ভ্লগগুলো, ওকে ইনশাল্লাহ। তো চলো এখন আমরা বারবিকিউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অনেকক্ষণ আড্ডা হইলো, বাট আড্ডাটা দেখাইতে পারি না, কজ বুঝেনি তো আমাদের ভাষা এক একটা এক এক রকম। তো দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি যে বলতেছো কর্নারিং করতে করতে চিটাগাং, কর্নারিং করতে করতে থাকবে কালকে। না 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 কর্নারিং করতে করতে চিটাগাং যাব কালকে। চিটাগাং যাব? ও গাইস, কালকে আমরা যাচ্ছি হচ্ছে বারকোডে যে একটু খাবো। লাস্ট আমাদের সবার একটা 18 জনের খাবার, কজ নেক্সট টুরে কে যাচ্ছে কে যাচ্ছে না। এটা আসলে ফাইমের বিয়ের পার্টি আপনাদের কিন্তু বলে নাই। লাস্ট ব্যাচেলর ব্লগ এটা, এটা কিন্তু লাস্ট ব্যাচেলর ব্লগ। এটা আমাদেরকে বলে দিয়েছে। কেন তোমরা আবার হাইপ ক্রিয়েট করতেছো? আমরা হাইপ ক্রিয়েট করতেছি না, এটা ফাইম ভাই নিজে ক্রিয়েট করে দিয়েছে আমাদের। কয়টায় বারকোডে? 4টায়। তুমি তো বললা যে তোরা লাস্ট ব্যাচেলর পার্টি যত ইচ্ছা নাচ, যত ইচ্ছা পুল পার্টি কর। আমরা তো এই লাগাই তো 4টায় রুম লয়ে দিছো। আমরা 4টায় রুম নাই ভাই, নেটওয়ার্ক নাই, এজন্য আসছি। ঠিক আছে, সমস্যা নাই, আমরা ঢাকা যাই না, নেটওয়ার্ক চলে আসবে। নেটওয়ার্ক চলে আসবে। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ না থাকবেন। না কেউ যায় না, কেউ যায় না। আসসালামু আলাইকুম। কেউ যায় না।